একটা ঘন্টায় চাকদা পৌরসভা এলাকায় মাত্র একটা ঘন্টার মধ্যে 4-4টে রেস্কিউ। চাকদা পৌরসভা এলাকার প্রত্যেকটা ওয়ার্ডে একটা দিন আসবে বা কয়েক দিনের মধ্যে প্রত্যেকটা ঘরে কিন্তু সাপ পাওয়া যাবে এবং সেই সাপগুলো কিন্তু প্রত্যেকটা বিষধর সাপ হবে। এগুলো আপনার ঘরে আসতে পারে। ছোট সমস্যা কোথায় জানেন তো? সমস্যা হচ্ছে বর্ষার সময় এরা আপনার ঘরটাকে নিরাপদ আশ্রয় মনে করে আসবে, এসে ঘরের জুতোর মধ্যে কিন্তু এরা ঢুকে যাবে কিংবা রান্নাঘরের কোনো কৌটের ফাঁকে গিয়ে জায়গা নেবে। আর যদি বড়ো সাপ হয় সেটা আপনাদের চোখে পড়বে, কিন্তু এই সাপগুলো কিন্তু সহজে চোখে পড়বে, কারণ জুতোর মধ্যে কিন্তু ঢুকে বসে থাকবে এই ছোট বাচ্চা গোকরো কিংবা ছোট বাচ্চা চন্দ্রবোড়া। তাহলে আমাদের কি করণীয়? কি যখন আপনি জুতো ব্যবহার করতে যাবেন সেই সময় কিন্তু বিশেষ করে বুট জুতো বা পামসু ভালো করে ঝেড়ে নেবেন। আর যারা রান্নাঘরে গিয়ে পরিষ্কার করতে যাচ্ছেন, কৌট নিতে যাচ্ছেন, কৌটোগুলো যখন সরাবেন তখন কিন্তু লাঠি দিয়ে হোক আগে বা ঘরের লাইটটা জ্বেলে হোক ভালো করে দেখে তারপরে করবেন। আজকে আপনাদের সাপ চেনাবো, কারণ কালো সাপ দেখেন সবসময়, সাপকে কালো দেখেন, আর ঘরচিতির সাপকে দেখেন হচ্ছে চন্দ্রবোড়া। পার্থক্যটা দেখাচ্ছি চন্দ্রবোড়া বা ঘরচিতির মধ্যে কী পার্থক্য থাকতে পারে। দেখুন এই সাপটিকে দেখুন, একদম নিবিড় সাপ, গোল পেঁচিয়ে বসে আছে। এই সাপটি আমাদের ঘরের মধ্যে চলে আসে এবং ঘরের মধ্যে এসে বিরক্ত করে, টিরিমিরিং করে লাফায়, ছাদে উঠে যায়, সিঁড়ি ঘরে উঠে যায়, কোনো খাঁচে ঢুকে যায়। আর আপনারা খবর দেন যে ঘরের মধ্যে চন্দ্রবোড়া বাচ্চা ঢুকে গেছে। এই সাপটির বয়স হচ্ছে 1 থেকে 1.5 বছর। আর যদি ছোট বা বাচ্চা চন্দ্রবোড়ার কথা বলি, দেখুন এই যে দেখতে পাচ্ছেন, এই চন্দ্রবোড়াটির বয়স হচ্ছে 10 দিন। একটা মানে 1.5 বছরের ঘরচিতি আর একটা চন্দ্রবোড়ার বাচ্চার মানে সাইজের পার্থক্যটা বুঝতে পারছেন তো? একটা 1.5 বছরের মানে ঘরচিতি আর একটা 10 দিনের হচ্ছে চন্দ্রবোড়া বাচ্চা, দুটো কিন্তু এক নয়। এই চন্দ্রবোড়াগুলো যখন পূর্ণবয়স্ক হবে তখন সাইজ গিয়ে দাঁড়াবে প্রায় 3 থেকে 3.5 ফুট বা তারও বেশি। আর তার সেই জায়গায়, এবং সেটা 1 থেকে 1.5 বছরের মধ্যে, আর সেই জায়গায় কিন্তু ঘরচিতি দেখুন 1 বছর 1.5 বছরের উপর বয়স, 2 বছরের উপর বয়স, এটা এই কিন্তু চন্দ্রবোড়া বাচ্চার থেকেও ছোট। কাজে জিনিসটা গুলিয়ে ফেলবেন না। বাংলার অন্যতম ভয়ঙ্করতম বিষধর সাপের মধ্যে একটি হচ্ছে কালাজ, যে কালাজটি পৌরসভা এলাকা থেকেই পেয়েছি এবং আপনার এলাকাতেও থাকতে পারে, কিন্তু সেটা হচ্ছে আপনার যারা রেস্কিউয়ার যারা আছে তাদের সঙ্গে যোগাযোগ করবে। নিজ চোখে কোনো সময় পড়ে, অর্থাৎ কালো, তার উপর সাদা 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 দাগ এবং এরকম সাইজ মিনিমাম দেখতে পাবেন। এবং এর সঙ্গে গুলিয়ে ফেলবেন না কিন্তু ঘরচিতি, আর ঘরচিতির উপরেও এরকম সাদা দাগ আছে, বা ঘরচিতি বা ঘরগি নিয়ে যে মানে দাগের যে প্যাটার্নটা আর কালাচের প্যাটার্নটা কিন্তু অনেকটা আলাদা। কালো, তার উপর সাদা 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 শাঁখের মতন দাগ থাকবে। তো এই সাপগুলো প্রকৃতির সম্পদ, প্রকৃতির মধ্যে ফিরিয়ে দেবো। স্নেক বাইট হলে কোনো সময়ের জন্য ওঝা গুণি ঝাড়ফুঁক টুকটাক করতে যাবেন না। সরাসরি একটাই চিকিৎসা, সেটা হচ্ছে হসপিটালে এভিএস। হসপিটালে আসুন, এভিএস নিন এবং জীবনটাকে বাঁচান। আর কালাজ বাইটের ক্ষেত্রে নতুন করে কিছু বলার নেই, ম্যাক্সিমাম ক্ষেত্রেই হচ্ছে মানে বোঝা যায় না, মার্ক বোঝা যায় না, ট্রিটমেন্ট ডিলে হয়, গোল্ডেন টাইম পার হয়ে যায়, যেখানে জীবন বিপন্ন হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো সাপ দেখলে মারতে যাবেন না, খবর দিন আমাদেরকে কিংবা বন দপ্তরকে। আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকলো, এই নাম্বারে ফোন করবেন, পেয়ে যাবেন। তো চলুন দেখা হচ্ছে।